রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ইউক্রেন হয়ে ইউরোপে দেশটির গ্যাস সরবরাহ বন্ধের পর জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। আল জাজিরার প্রতিবেদন বলছে ৪০ বছর ধরেই রাশিয়ার গ্যাসের উপরই অনেকটা নির্ভরশীল ছিল ইউভুক্ত দেশগুলো। তবে ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে পাল্টাতে থাকে সে চিত্র। ২০২০ সালে চুক্তি শুরুর সময় ইউক্রেনের মাধ্যমে বছরে ৬৫ বিলিয়ন কিউবিক মিটার বিসিএম গ্যাস সরবরাহ করা হতো। তবে ২০২৪ সালে ১ ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণ কমে দাঁড়ায় ১৪ বিসিএমে। এদিকে এই রুট বন্ধ হওয়ায় রাশিয়ার জন্য একটি বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম। যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও গ্যাস বাজার হারানোর কারণে রাশিয়া ক্রমশ এক ঘনীভূত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় সেখানে। এমনকি দেশটির প্রাচীনতম গ্যাস রুট বন্ধ হওয়ার সাথে সাথে রাশিয়ার শেয়ার ১০% কম হয়ে গেছে। তবে তুর্কির মধ্য দিয়ে যাওয়া আরেকটি গ্যাস পাইপলাইন এখনও হাঙ্গেরির মতো দেশে গ্যাস সরবরাহ করে, যদিও এতে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেনও। রাশিয়া বছরে $৫ বিলিয়ন আয় করলেও ইউক্রেন বাৎসরিক ৮০০ মিলিয়ন পাচ্ছিল। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানির বাজারে রাশিয়ার আধিপত্য শেষ হলেও এর প্রভাব তাদের উপরও সমানভাবেই পড়বে। এটি ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে জ্বালানি সংকট সৃষ্টি করবে, এমনকি এই শীতে পরিস্থিতি আরও নাজুক করে তুলবে বলেও আশঙ্কা অনেকের। আর সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে, বিশেষ করে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ায়। অবশ্যই আশঙ্কা উড়িয়ে দিয়ে ইউরোপীয় কমিশন বলছে ইউরোপ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে, কারণ তারা নরওয়ে থেকে পাইপযুক্ত গ্যাস সরবরাহের পাশাপাশি কাতার এবং যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনছে। যদিও রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ হওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা, ইউরোপের দেশগুলো প্রতি বছরই এখান থেকে অনেক কমে গ্যাস সরবরাহ করত। তাই এ পথ বন্ধ হওয়ার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়বে বলেও আশঙ্কা অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।